আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবদুল্লাহ মোহাম্মদ আরাফাত প্রিন্স। আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে থেকে শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ জীবনী গ্রন্থ নিয়ে আল রাহিকুল মাকতুম এই বইটি থেকে পাঠ শুরু করব। এই বইটির একটি বিশেষত্ব হচ্ছে, এই বইটি রাবেতা আলামে ইসলামী আয়োজিত বিশ্বব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতা 1182টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী একটি গ্রন্থ। এই গ্রন্থটি রচনা করেছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী এবং এই গ্রন্থটি অনুবাদ করেছেন খাদিজা আক্তার রেজাই এবং এই বইটি বাংলাদেশে পাবলিকেশন হয়েছে আল কোরআন একাডেমি পাবলিকেশন। তো এই বইটি আমরা আজকে পাঠ শুরু করব। এই বইটির প্রথমে বলতে গেলে প্রথম যে পর্বটি সেটা হচ্ছে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন জাতির অবস্থান। এই বিষয়ে আমরা আজকে পাঠ শুরু করব, তবে এটা হবে আমাদের পার্ট 1। তো এরপরে আমরা ক্রমান্বয়ে পার্ট 2, পার্ট 3 এভাবে আমাদের এই জীবনী গ্রন্থর পাঠ্যক্রম চলতে থাকে। তো আজকে আমরা শুরু করছি আল রাহিকুল মাকতুম বইটি থেকে। প্রথম খণ্ড হচ্ছে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন জাতির অবস্থান। সিরাতুন নবী প্রকৃতপক্ষে আল্লাহর শেষ রাসূলের বাস্তব প্রতিচ্ছবি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির সামনে তা উপস্থাপন করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং বান্দাদের বন্দিগি থেকে বের করে আল্লাহর বন্দিগিতে প্রবেশ করিয়েছিলেন। আল্লাহর পয়গাম তথা পয়গামে রব্বানি অবতীর্ণ হওয়ার পূর্ব ও পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা ছাড়া সিরাতুন নবীর পরিপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব নয়। তাই মূল বিষয়ের আলোচনা শুরুর আগে ইসলাম পূর্ব আরবের বিভিন্ন সম্প্রদায় এবং তাদের জীবনযাপন পদ্ধতির বর্ণনা একান্ত প্রয়োজন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালের অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে। আরব শব্দের আবিধানিক অর্থ বিশুষ্ক প্রান্তর, অনুর্বর জমিন। তবে প্রাচীনকাল থেকে এই শব্দটি জাজিরাতুল আরব এবং তার অধিবাসীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ এবং আরও দক্ষিণে আরব সাগর। এটি প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের প্রলম্বিত অংশ। উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের একাংশ। এর মধ্যে কিছু সীমানা সম্পর্কে বিতর্ক রয়েছে। মোট আয়তন 10 থেকে 13 লাখ বর্গমাইল। দ্বীপ সদৃশ আরব দেশটির প্রাকৃতিক এবং ভৌগোলিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ ও বহির্দিক থেকে এটি বহু প্রান্তর এবং মরুভূমিতে ঘেরা। এ কারণে এই অঞ্চলটি সংরক্ষিত বলে অন্যরা এখানে সহজে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে না। তাই লক্ষ্য করা গেছে জাজিরাতুল আরবের মূল ভূখণ্ডের অধিবাসীরা প্রাচীনকাল থেকে নিজেদের সার্বিক জীবনে সম্পূর্ণ স্বাধীন। অথচ আরবের অধিবাসীরা ছিল তদানীন্তন বিশ্বের দুটি বৃহৎ শক্তির প্রতিবেশী। এ প্রাকৃতিক বাধা না থাকলে সে দুটি শক্তির হামলা প্রতিহত করার সাধ্য আরবদের কোনোদিনই হতো না। এদিক থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকালের সকল মহাদেশের মাঝখানে। স্থলপথ এবং নৌপথ উভয় দিক থেকেই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজ। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার, উত্তর পূর্ব অংশ ইউরোপ, পূর্ব দিক ইরান, মধ্য এশিয়া এবং দূরপ্রাচ্যের প্রবেশপথ। এ পথে চীন এবং ভারত পর্যন্ত যাতায়াত করা যায়। এমনিভাবে প্রতিটি মহাদেশই আরব দেশের সাথে সংযুক্ত। এই সকল মহাদেশগামী জাহাজসমূহ আরবের বন্দরে নোঙর করত। ভৌগোলিক অবস্থানের কারণে জাজিরাতুল আরবের উত্তর ও পশ্চিম অংশ বিভিন্ন জাতির মিলনস্থল, ব্যবসায় বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আরব জাতিসমূহ ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে 3 ভাগে ভাগ করেছেন, যথা 1 আরবে বাহেদা বলতে আরবের সেসব প্রাচীন গোত্র সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত ঐতিহাসিক তথ্য এখন আর জানা যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। 2 আরবে ছিল ইয়াসজুব ইবনে কাহাতানের বংশধর। এদেরকে কাহাতানি আরবও বলা হয়। 3
আরবে মুস্তারেবা, এরা হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর, এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরেবা বা কাহাতানি আরবদের বসবাস ছিল ইয়েমেনে। এখানেই এদের গোত্রের বিভিন্ন শাখা প্রসার লাভ করে। এদের মধ্যে দুটি গোত্র বিখ্যাত, যথা হেমাইয়ার। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল জুমহুর, কোজা এবং সাকা শেখ। আরেকটি গোত্র বিখ্যাত নাম হচ্ছে কাহালান। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামাদান, আনমার, তাই, মোজহেজ, কেন্দা, লাখম, জুজাম, আজদ, আওস, খাজরাজ এবং সামদেশীয় জাফনার বংশধর। পরে এরা গাসসান নামে পরিচিতি লাভ করে। কাহালানের শাখা গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে আরব উপদ্বীপের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এরা সে সময় দেশ ত্যাগ করে যখন মহাপ্লাবন তাদের ব্যবসা বাণিজ্য স্থবির করে দেয় এবং রোমকরা মিশর ও সিরিয়া অধিকার করে ইয়েমেনবাসীর উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে কাহালান গোত্রসমূহের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমনও হতে পারে কাহালান এবং হ্যামিয়ার গোত্রসমূহের মধ্যে বিবাদ বিসম্বাদ দেখা দেওয়ায় কাহালান বংশের লোকেরা দেশ থেকে বাধ্য হয়েছিল। এই অবস্থা কাহালান গোত্রসমূহের দেশ ত্যাগ এবং হেমায়ার গোত্রসমূহ স্বদেশে অবস্থানের ইঙ্গিত দেয়। কাহালানের যেসব গোত্র দেশ ত্যাগ করেছিল তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 আজদ। এরা তাদের সর্দার ইমরান ইবনে আমর মোজাইকেবার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ। সালাবা ইবনে আমর, এ ব্যক্তি প্রথমে হেজাজ অভিমুখে রওনা হয়ে সালাবিয়া এবং জিঘারের মাঝখানে অবস্থান গ্রহণ করেন। তার সন্তানরা বড় এবং শক্তিশালী হলে সালাবা মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই অবস্থান গ্রহণ করেন। এই সালাবার অংশ থেকেই মদিনার আওস এবং খাজরাজ গোত্রদ্বয় সালাবারই অধ্যস্থান বংশধর। আওস এবং খাজরাজ সালাবার পুত্র হারেসার সন্তান। হারেস ইবনে আমর, তিনি ছিলেন খোজায়া বংশের আদিপুরুষ। এ বংশের লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মাররুজ জাহারানে অবস্থান নিয়ে পরে মক্কা জয় করে সেখান থেকে বনি জুরহুম গোত্রের লোকদের বের করে দিয়ে নিজেরা বসতি করে তোলে। ইমরান ইবনে আমর, এ ব্যক্তি এবং তার সন্তানেরা আম্মানে বসবাস করতে থাকেন। এদের আজদে আম্মান বলা হয়। নাসর ইবনে আজদ, এ ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তেহামায় অবস্থান করে। এদের আজদে সানুয়া বলা হয়। জাফনা ইবনে আমর, এ ব্যক্তি সিরিয়া অবস্থান করেন। তিনি ছিলেন গাসসানি বাদশাদের আদিপিতা। সিরিয়া যাওয়ার আগে এরা হেজাজে গাসসান নামক জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করে। 2 লাখম ও জুজাম গোত্র। লাখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রবিয়া অন্যতম। তিনি হিরার শাসনকর্তাদের, যাদের আলে মঞ্জের বলা হতো, তাদের পূর্বপুরুষ ছিলেন। 3 বনু তাই গোত্র। এই গোত্র বনু আজদের দেশ থেকে পর উত্তর দিকে রওনা হয়ে আজা ও সালমা পাহাড়দের মাঝখানে বসবাস শুরু করে। তাই গোত্রের কারণে এই দুটি পাহাড় তাই গোত্রের পাহাড় হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। 4 কেন্দা গোত্র। এই গোত্রের লোকেরা প্রথমে বাহারাইনি বসতি স্থাপন করে। কিছুকাল পরে তারা হাদ্রা মাউতে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে নজদে গিয়ে বসতি স্থাপন করে এবং সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, কিন্তু তা স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যে তাদের নাম ও নিশানা মুছে যায়। নজদে হ্যামিয়ারের একটি শাখা গোত্র ছিল কোজা। এই গোত্রের নাম হেমাইরি হওয়ায় ব্যাপারে মতভেদ রয়েছে। এরা ইয়েমেনে দেশ ত্যাগ করে ইরাকের বাদিয়াতুস সামওয়ায় বসবাস করতে থাকে। আরবের মুস্তারেবার পূর্বপুরুষ ছিলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন ইরাকের উর শহর অধিবাসী। এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূলে কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদী খননের সময়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ থেকে এই শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার এবং উর শহরের অধিবাসী ও তাদের ধর্ম সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে অনেক তথ্য এতে উদ্ঘাটিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দ্বীনের তাবলীগের জন্য উর থেকে হাররান, সেখান থেকে ফিলিস্তিনে হিজরত করেন। একবার তিনি মিশরেও যান। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছা জাগে। সে হযরত সারাকে দরবারে ডেকে নিয়ে মন্দ ইচ্ছা চরিতার্থ করতে চায়। হযরত সারা আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফিরআউনকে এমনভাবে পাকড়াও করেন যাতে সে অসহ্য যন্ত্রণা ছটফট করতে থাকে। এতে সে বুঝতে পারে হযরত সারা আল্লাহর খুব প্রিয় পাত্রী এবং পুণ্যশীলা রমণী। হযরত সারার এই বৈশিষ্ট্য মুগ্ধ হয়ে ফেরাউন তার কন্যা হাজেরাকে হযরত সারার হাতে তুলে দেন। হযরত সারা হযরত হাজেরাকে তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত সারা এবং হযরত হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে ফিরে যান।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত হাজেরার গর্ভ থেকে একজন সন্তান দান করেন। উল্লেখ্য হযরত সারা ছিলেন নিঃসন্তান। ভূমিষ্ঠ সন্তানের নাম রাখা হয় ইসমাইল। আস্তে আস্তে হযরত হাজেরার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন। নবজাত শিশু হযরত হাজেরাকে নির্বাসন দিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করেন। পরিস্থিতি তাকে স্ত্রী সারার কথা মানতে বাধ্য করে। তিনি হযরত হাজেরা এবং হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে মক্কায় গমন করেন এবং সেখানে বর্তমান কাবাঘরের কাছে রেখে আসেন। সে সময় কাবাঘর ছিল না। কাবাঘরের স্থানটি একটি টিলার মতো উঁচু ছিল। প্লাবনের পানি সেই টিলার দুপাশ দিয়ে চলে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে মসজিদুল হারামের উপরিভাগে বর্তমানে জমজম কূপের কাছে একটি বড় গাছ ছিল। তিনি হিজরি হাজেরা এবং পুত্র ইসমাইলকে সে গাছের কাছে রেখে যান। সে সময় মক্কার পানি এবং মানব বসতি কিছুই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা ও ছেলেকে একটি পাত্রে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি দিয়ে ফিলিস্তিনে ফিরে যান। কিন্তু কয়েকদিনের মধ্যে সে খেজুর ও পানি শেষ হয়ে যায়। কঠিন দুঃসময় দেখা দেয়। সেই দুঃসময়ে হযরত আল্লাহর রহমতের ঝর্ণাধারা জমজম রূপে প্রবাহিত হয় এবং জমজমের পানি তাদের জীবন ধারণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। এটি বিস্তারিত বিবরণ মোটামুটি সবার জানা। কিছুকাল পরে একটি ইয়ামেনি গোত্র মক্কায় আসে। ইতিহাসে এই গোত্র জোরহমে সানি বা দ্বিতীয় জোরহম নামে পরিচিত। এই গোত্র ইসমাইল আলাইহিস সালামের মায়ের অনুমতি নিয়ে মক্কায় বসবাস শুরু করে। কথিত আছে এই গোত্র আগে মক্কার আশেপাশের এলাকায় বসতি স্থাপন করেছিল। বুখারী শরীফের রেওয়ায়েতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে এই গোত্রের লোকের হযরত ইসমাইল আলাইহিস সালাম আগমনের পরে এবং তার যুবক হওয়ার আগে মক্কায় আসে। অবশ্যই এর আগেও তারা বিভিন্ন সময় মক্কা এই উপত্যকা অতিক্রম করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রের দেখাশোনার জন্য মাঝে মাঝে মক্কায় আসতেন। এভাবে কতবার যাতায়াত করেছিলেন সেটা জানা যায়নি। তবে ঐতিহাসিক তথ্য মতে কমপক্ষে 4 বার যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়। 1. পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মর্মে স্বপ্ন দেখান, তিনি ইসমাইলকে জবাই করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর নিদর্শন। পিতা পুত্র উভয়ই এই নির্দেশ পালনে উপস্থিত হন। উভয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার পর পিতা পুত্রকে মাটিতে শুইয়ে দিয়ে জবাই করতে উদ্যত হন। এই সময় আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আমি পুণ্যশীলদের এভাবে বিনিময় দিয়ে থাকি। নিশ্চিতই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানির মহাগৌরব দান করেন। বাইবেলে উল্লেখ রয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের চেয়ে 13 বছরের বড় ছিলেন। কোরআনের বর্ণনা রীতি থেকেও বোঝা যায় এই ঘটনা ঘটেছিল হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের আগে, কেননা সমগ্র ঘটনা বর্ণনা করার পর হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় হযরত ইসমাইল আলাইহিস সালামের যুবক হওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কমপক্ষে একবার মক্কা সফর করেছিলেন। বাকি 3 বার সফরের বিবরণ বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনায় উল্লেখ রয়েছে। এর রেওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত হয়েছে। 2. হযরত ইসমাইল আলাইহিস সালাম যুবক বয়সে জুরহুম গোত্রের লোকদের কাছে আরবি ভাষা শিক্ষা করেন। এই গোত্রের লোকেরা হযরত ইসমাইলের সাথে তাদের এক কন্যাকে বিয়ে দেন। এই সময় হযরত হাজেরা ইন্তেকাল করেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রকে দেখতে মক্কায় আসেন, কিন্তু হযরত ইসমাইলের সাথে দেখা হয়নি। পুত্রবধূর সাথে তার কথা হয়। তিনি অভাব অনটনের কথা ব্যক্ত করেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বলে গেলেন ইসমাইল এলে তাকে বলবে, সেজন্য তার ঘরের চৌকাঠ পাল্টে ফেলে। পিতার এই উপদেশের তাৎপর্য হযরত ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে তালাক দেন এবং অন্য মহিলার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জোরহুম গোত্রের সরদার মাজাজ ইবনে আমরের কন্যা। 3. হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কা আবেদন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার দেখা হয়নি। পুত্রবধূকে তার ঘর সংসার অবস্থা জিজ্ঞেস করলে তিনি আল্লাহর প্রশংসা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর মুখে আল্লাহর প্রশংসা শোনার পর তাকে বললেন ইসমাইল এলে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ ঠিক রাখে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ফিরে যান। চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে দেখতে পান তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম জমজমের কাছে বসে তীর তৈরি করছেন। দেখা মাত্র পিতা পুত্র আবেগে একে অন্যকে জড়িয়ে ধরেন। দীর্ঘকাল পর কোমল হৃদয় পিতা অনুগত পুত্রের সাক্ষাৎ হয়। এই সময় পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করেন, মাটি খুঁড়ে দেওয়াল তোলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র বিশ্বের মানুষকে হজ পালনের আহ্বান জানান। আল্লাহ রাব্বুল আলামিন মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামকে 12টি পুত্র সন্তান দান করেন। তাদের নাম হলো 1. নাবেদ, 2. কায়দার, 3. আদবাইল, 4. মবসাম, 5. মেশমা, 6. দুমা, 7. মাইশা, 8. হাদাদ, 9. ইয়ামা, 10. ইয়াতুর, 11. নাফিস, 12. কায়দমান। এই 12 পুত্রের মধ্যে 12টি গোত্র তৈরি হয় মাধ্যমে এই 12 পুত্রের মাধ্যমে 12টি গোত্র তৈরি হয়। একটা সময় পর্যন্ত তারা সবাই মক্কাতেই বসবাস করেন। ইয়েমেন
মিশর এবং সিরিয়ায় ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে এসব গোত্র জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। শুধু নাবেদ এবং কায়দার ব্যতীত অন্য সব গোত্রের অবস্থার বিবরণ মহাকালের গর্ভে হারিয়ে গেছে। হযরত ইসরাঈল আলাইহিস সালামের পুত্র নাবায়ুত এবং নাবেদের বংশধররা নেপ্তি নামে পরিচিত। তাদের সভ্যতা সংস্কৃতি হেজাজের উত্তরাংশে বিকাশ লাভ করে। তারা একটা শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আশেপাশের লোকদের উপর আধিপত্য বিস্তার করে। বাতরা ছিলেন তাদের রাজধানী। তাদের মোকাবেলার উপর শক্তি কারো ছিল না। এরপর আসে রোমকদের যুগ। রোমকরা নেবেতিদের ইতিহাসে কাহিনীতে পরিণত করে দেওয়া মাওলানা সাইদ সলাইমান নদভী রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ গবেষণা আলোচনার পর প্রমাণ করেছেন গাসসান বংশের লোকেরা এবং আউস ও খাজরাত বংশী আনসাররা কাহাতানি আরব ছিলেন না, বরং তারা এবং এই এলাকায় বসবাসরত অন্যরা ইসমাইলের পুত্র নাবেদের অবশিষ্ট বংশধর। মক্কায় হযরত ইসমাইলের পুত্র কায়দারের বংশের লোকেরা নিঃশেষ হয়ে যায়নি, বরং কালক্রমে এখানে তাদের বংশবৃদ্ধি ঘটে। এমনকি তাদের আদনান এবং তৎপুত্র মাদ ও কায়দারের যুগ আসে। আদনানি আরবরা বংশধারা এ পর্যন্তই সঠিকভাবে সংরক্ষিত আছে। আদনান ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21তম পূর্বপুরুষ। কোনো বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধারা বর্ণনায় আদনান পর্যন্ত পৌঁছে থেমে যেতেন। তিনি বলতেন, বংশধারা বিশেষজ্ঞরা মিথ্যা বলেছে। উলামায়ে কেরামের এক দলের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা আদনানের উপরেও বর্ণনা করা সম্ভব। হাদিস বেত্তাগণ উপরোক্ত বর্ণনা জয়ীফ বলেছেন। তারা বলেন আদনান এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে 40 পুরুষের ব্যবধান রয়েছে। মোট কথা, মাদের পুত্র নাজার থেকে এই গোত্র কয়েকটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। বলা হয়, নাজার ব্যতীত মাদের কোনো সন্তান ছিল না। নাজারের পুত্র ছিল 4 জন এবং প্রত্যেক পুত্রের বংশ থেকে একটি করে বৃহৎ গোত্র গড়ে ওঠে। নাজারের 4 পুত্র হলো ইয়াদ, আনমার, রবিয়া এবং মোদার। রবিয়া ও মোদার গোত্রের বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। রবিয়া থেকে আসাদ ইবনে রবিয়া, আনাজা, আব্দুল কায়স, ওয়াহেলের পুত্র বকর, তাবলেগ, বনু হানিফা নাজারের বংশধরের শাখা। মোদারের বংশধররা 2টি বড় গোত্রে বিভক্ত হয়েছিল। 1 কায়েস আইলান ইবনে মোদার, 2 ইলিয়াস ইবনে মোদারের শাখা গোত্রসমূহ। কায়েস আইলান থেকে বনু সোলায়েম, বনু হাওয়াজেন, বনু গাতফান থেকে আবাস, জুবিয়ান, আসজা এবং গানি বিন আসুর গোত্রসমূহ বিস্তার লাভ করে। ইলিয়াস ইবনে মোদার থেকে তামিম ইবনে মোর্রা, হোজাইল ইবনে মোদরেকা, বনু আসাদ ইবনে খোজাইমা এবং কেনানা ইবনে খোজাইমার গোত্রসমূহ এবং কেনানা থেকে কুরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে। এই গোত্রের লোকেরা ছিল ফেহের ইবনে মালিক ইবনে নজর ও ইবনে কেনানার বংশধর। পরবর্তী সময়ে কুরাইশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। কুরাইশের বংশের বিখ্যাত শাখাসমূহ হলো জুমা, সায়েম, আদি, মাকজুম, তায়ম, জোহরা এবং কুসাই ইবনে কেলাবের শাখাসমূহ তা হলো আব্দুদ্দার, আসাদ ইবনে আব্দুল ওজ্জা এবং আব্দে মানাফ। এই 3 জন ছিলেন কুসাইয়ের পুত্র। এদের মধ্যে আব্দে মানাফের পুত্র ছিল 4 জন। তারা হলেন আব্দে শামস, নওফল, মোতালেব এবং হাশেম। হাশেমের বংশ থেকেই আল্লাহ তাআলা আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধরদের থেকে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের থেকে কেনানাকে, কেনানার বংশধরদের থেকে কুরাইশকে, কুরাইশের বংশধর থেকে বনু হাশেমকে, বনু হাশেম থেকে আমাকে মনোনীত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার পর আমাকে সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত করেন এবং এরপর সেই দলকে দুভাগে বিভক্ত করে আমাকে উৎকৃষ্ট দলের মধ্যে রাখেন। এরপর গোত্রসমূহ বাছাই করে আমাকে সবচেয়ে ভালো গোত্রের অন্তর্ভুক্ত করেন। সবশেষে পরিবার বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো পরিবার অন্তর্ভুক্ত করেন। আমি গোত্রের দিক থেকে উৎকৃষ্ট গোত্রজাত, পরিবারের দিক থেকেও সর্বোত্তম। মোট কথা, আদনানের বংশ থেকে অধিক হলে পানি ও চারণভূমি সন্ধানে তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আব্দে কায়স গোত্র বকর ইবনে মুআল্লিল বনু তানিমের শাখা গোত্রসমূহ বাহরাইনে এবং বনু হানিফা ইবনে সাব ইবনে আলী ইবনে বকর ইয়ামামা গমন করে তথাকার হেজর নামক এলাকায় বসবাস করে। বকর ইবনে ওয়াইলের সব কয়টি শাখা ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকূল, ইরাকের আশেপাশে এবং উবুল্লাহ এবং হাইতের এলাকায় বসতি স্থাপন করে। বনু তাকলেফ ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে। তবে তাদের কয়েকটি শাখা বনু বকরের সাথে এবং বনি তানিম বসরা যাযাবরদের সাথে বসবাস করতে থাকে। বনু সালিম মদিনার কাছে বসতি স্থাপন করে তোলে। তাদের বসতি এলাকা ওয়াদিউল কোরা থেকে খাইবার পূর্ব দিক, মদিনার পূর্ব দিক অতিক্রম করে বনু সলিমের হাররা সংলগ্ন 2টি পাহাড়ের শেষ সীমা পর্যন্ত তাদের বসতি এলাকা চলে এসে গেছে। বনু সাকিব গোত্র তায়েফে
বনু হাওয়াজেন মক্কার পূর্ব দিকে আওতাস প্রান্তর আশেপাশে বসতি গড়ে তোলে। তাদের বসতি মক্কা ও বসরার পথে দুই পাশে অবস্থিত ছিল। বনু আসাদ তাইমার পূর্বে এবং কুফার পশ্চিম বসতি গড়ে তোলে। এদের এবং তাইমার মধ্যে বনু তাই গোত্রের একটি পরিবার বসবাস করত, তাদের বলা হতো বহতার। বনু আসাদের অবস্থান এবং কুফার মধ্যকার দূরত্ব ছিল 5 দিনের পথ। বনু জবিয়ান তাইমার কাছে হাওরান এলাকায় বসবাস করত। বনু কেনানার শাখা গোত্রগুলো তেহামায় বসবাস করতে থাকে। তাদের মধ্যে কুরাইশের শাখাসমূহ মক্কা ও তার আশেপাশে বসবাস করত। তারা ছিল বিচ্ছিন্ন। পরবর্তীকালে কুসাই ইবনে কালাব আবির্ভূত হন এবং কুরাইশ